এক বক্তা বললেন যে আগে আল্লাহর উপরে ঈমান আনলে সে কাফের হয়ে যাবে, নাউযুবিল্লাহ মিন যালিক। এই ওয়াজ আপনারা শুনেছেন, এই ওয়াজ আপনারা শুনেছেন, এই বক্তৃতা আপনারা শুনেছেন। এক বক্তা বললেন যে আগে আল্লাহর উপরে ঈমান আনলে সে কাফের হয়ে যাবে, নাউযুবিল্লাহ মিন যালিক। কোথায় যাচ্ছে বুঝতে পারছেন? কোথায় যাচ্ছে বুঝতে পারছেন? তো কার উপরে আগে ঈমান আনতে হবে? আগে নবীর উপরে ঈমান আনতে হবে। কারণ নবী তোমাকে আল্লাহ চিনিয়েছে। কথা একদম ঠিক। আরে কথা বলছেন না কেন? এটা হ্যাঁ না কিছু বলেন। কথা একদম ঠিক। নবী চিনিয়েছে কাকে? আল্লাহকে। না হলে আমরা আল্লাহকে চিনতাম না। এটা তার যুক্তি বা কথাটা ঠিক একদম। কিন্তু যুক্তি খাটবে না উক্তি খাটবে? যখন কোন দলিল আপনি পাবেন, যখন কোন আপনি রেফারেন্স দিতে পারবেন, তখন কি আপনার যুক্তিটা খাটবে? কথা বলেন, একটু কথা বলেন। খাটবে? খাটবে না। খুব ভালো করে বুঝবেন। তাহলে কার উপরে আগে ঈমান আনতে হবে? আগে নবীর উপরে, তারপরে আল্লাহর উপরে। এটা আপনাকে বুঝিয়ে দিল। কারণ আপনি তো আল্লাহকে দেখেননি, দেখেছেন নবী। নবী এসে আল্লাহকে চিনিয়েছে। আর ঈমান মানে কি? বিশ্বাস। তাহলে নবীর উপরে আগে বিশ্বাস হয়েছে বলেই তো আপনি আল্লাহকে চিনতে পেরেছেন। কথা ঠিক না? ঠিক না ভুল বলে? আপনার মাথায় ঢুকে গেল? আপনার মাথায় ঢুকে গেল। আপনি বললেন কথা তো ঠিকই, তো নবীর উপরে তো আগেই মানতে হবে। আসেন, আপনাকে আমি একটা কথা বলি, খুব ঠান্ডা ব্রেনে বুঝবেন। হে তরুণিয়া নওজওয়ান জামাকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে কে দিন বাবা, বাবারা জেনে কে দিন বাবা। টিএমসি লোক হলে বলবে দিদিকে দেখে ভোট দেন, বিজেপির লোক হলে বলবে প্রধানমন্ত্রীকে দেখে ভোট দেন। সুতরাং তারা নিজেরা কিন্তু নিজেদের দেখে ভোট দেন, এটা কিন্তু একবারও বলবে না। বরং একটাই কথা বলবে, দিদিকে দেখে ভোট দেন, প্রধানমন্ত্রীকে দেখে ভোট দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী, আখিরি নবী, নূর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠালেন। ইনাকে পাঠানোর আগে একাধিক নবী আম্বিয়া সালামকে পাঠিয়েছিলেন। নূহ নবীকে আল্লাহ পাঠিয়েছিলেন, মুসা নবীকে পাঠিয়েছিলেন, ইউনূস নবীকে পাঠিয়েছিলেন, জাকারিয়া নবীকে পাঠিয়েছিলেন, ইহইয়া নবীকে পাঠিয়েছিলেন, লূত নবীকে পাঠিয়েছিলেন, ইউসুফ নবীকে পাঠিয়েছিলেন, আইয়ুব নবীকে পাঠিয়েছিলেন, ইয়াকুব নবীকে পাঠিয়েছিলেন। সবাই একটাই প্রচার করেছে, তোমরা আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও, আমাকে তিনার নবী হিসাবে মেনে নাও। কার প্রচার? আল্লাহর প্রচার। আল্লাহকে তোমরা আল্লাহ বলে মেনে নাও। কথা কি ঠিক? নূহ নবী তো বলেননি আমাকে দেখে ইসলাম মেনে নাও, একটা প্রমাণ দেখাতে পারবেন না। লূত নবী তো বলেননি আমাকে দেখে তোমরা ইসলামকে ধর্ম গ্রহণ করো, আমাকে দেখে তোমরা ঈমান আনো। বরং এই কথাটা বলেননি অনুরূপ ভাবে আখিরি নবী, শেষ নবী হযরত নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনিও কিন্তু কোনোদিন বলেননি যে আমাকে দেখে তোমরা ঈমান আনো। বরং এটা বলেননি, প্রত্যেকবার একই কথা, তোমরা আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও, তিনি হলেন স্রষ্টা, সৃষ্টিকর্তা, আর আমি হলাম তিনার নবী, আখিরি নবী হযরত নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি হলাম তিনার নবী, তিনার রাসূল, তিনার দূত। জোরে বলতে পারেন না? আরো জোরে হয় না? তাহলে একটা জায়গাও কিন্তু আমার নবী বললেন না আমাকে দেখে ঈমান আনো, এটা বললেন না। বরং তিনি আল্লাহর কথা বললেন, আল্লাহকে তোমরা আল্লাহ বলে মেনে নাও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী কোন জায়গায় বলেননি লা ইলাহা বাদ দেননি, বরং প্রত্যেকটা জায়গায় একই কথা বলেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ
আল্লাহ ছাড়া। জোরে হয় না, আরো জোরে বলে। পরে কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী, আল্লাহর রাসূল, আল্লাহর প্রিয় দূত। বুঝা গেল? তাহলে নবীও কিন্তু একই কথা বলেছেন, কি তোমরা আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও, আর আমি হলাম তিনার রাসূল, আমি হলাম তিনার পাঠানো দূত, সুতরাং আমাকে তোমরা নবী বলে মেনে নাও। সাফা পাহাড়ের উপরে উঠে আল্লাহ নবী সেই বার্তাই দিয়েছিলেন। আল্লাহ নবী সেই প্রচার প্রসারটাই করেছিলেন আল্লাহর কথা, কারণ তিনি আল্লাহর পাঠানো প্রতিনিধি। প্রতিনিধি কোনোদিন নিজেকে দেখে ভোট দাও এটা বলবে না, প্রতিনিধি কোনোদিন বলবে না আমাকে দেখে ঈমান আনো এটা বলবে না, কারণ তিনি এসেছেন আল্লাহর পাঠানো। সুতরাং আল্লাহর পাঠানো, আল্লাহর মনোনীত নবী, তিনি একটাই কথা বলবেন, তোমরা আল্লাহকে আল্লাহ বলে মানো। তিনিই হলেন স্রষ্টা, তিনিই হলেন সৃষ্টিকর্তা, তিনিই হলেন প্রভু। সেই স্রষ্টাকে তোমরা আল্লাহ বলে মেনে নাও, আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও, আর আমি হলাম তিনার রাসূল, আমাকে তোমরা নবী বলে মেনে নাও। জোরে বলবেন না? কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? কারণ কোন জায়গায় আপনি দেখাতে পারবেন না। এইবারে আসেন, যুক্তি কখনো কাটবে না যদি আপনি দলিল দিতে পারেন। উক্তি যখন দিতে পারবেন তখন আপনার যুক্তি খাটবে না। এবারে আসেন, আল্লাহ কি বলেছে কোরআনের মধ্যে একবার দেখি। আল্লাহ কোরআনের মধ্যে স্পষ্ট ঘোষণা দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমিনু বিল্লাহ, তোমরা আল্লাহর উপর ঈমান আনো। জোরে হবে না? আরো জোরে হয় না? এ কি আমার মুখের কথা মনে করছেন? আপনি কোরআন শরীফ খোলেন এক্ষুনি পেয়ে যাবেন। তাহলে কার উপরে ঈমান? জোরে বলো। আল্লাহর উপরে। আগে আল্লাহর উপরে ঈমান কে বললেন? আল্লাহ নিজে। যখন আপনি কোরআনের দলিল সরাসরি ভাবে মানতে পারবেন তখন কোন হাদিসও পর্যন্ত কোরআনের দলিলের কাছে খাটবে না। যদি আপনি কোরআনের দলিল পেয়ে যান তখন আপনি হাদিস দিয়েও কিন্তু বোঝাতে পারবেন না, কারণ কোরআনের দলিল হলো শ্রেষ্ঠ দলিল। ধরে নেন সাপোজ যদি আপনি হাদিস দিয়েও বোঝাতে যান, হাদিস দিয়েও বোঝাতে পারবেন না এই কথাটা যে আগে নবীর উপর ঈমান হবে তারপরে আল্লাহর উপর ঈমান, আল্লাহর উপরে আগে ঈমান আনলে সে বেঈমান হয়ে যাবে, এটা কিন্তু আপনি কখনো বোঝাতে পারবেন না। সাধারণ মানুষের মগজে যদি ঢুকে যায় তাহলে নবী আগে তারপরে আল্লাহ, তাহলে ঈমানটা কোথায় যাবে একবার বলেন? অথচ মৌলবী জুব্বা টুব্বা পরে ওয়াজ করছে আর শ্রোতাও বসে বসে শুনছে, বড় বক্তা পেয়েছি। আমি আপনাকে কি বললাম দেখেন, আবার বলছি, আমার সঙ্গে কারো রাগারাগি নেই, কারোর শত্রুতা নেই, কারোর সঙ্গে ঝগড়া নেই, কোন বক্তার সঙ্গে ঝগড়া নেই, আলহামদুলিল্লাহ। কিন্তু আমি বাঁচাতে চাইছি জাতির ঈমান, জাতির ঈমান। আপনার মাথায় যদি এইটা ঢুকে যায় যে আগে নবী তারপরে আল্লাহ, নাউযুবিল্লাহ মিন যালিক, আপনার ঈমান চলে যাবে। আল্লাহ হলো স্রষ্টা, সৃষ্টিকর্তা, পরে হলো রাসূলুল্লাহ। তবে এইটা মনে রাখবেন, সমস্ত নবী আম্বিয়া সালামদের উপরে আমার নবীর সম্মান কিন্তু আল্লাহ বেশি বাড়িয়ে দিয়েছে। জোরে হবে না? আল্লাহর পরে দ্বিতীয় আসন, দ্বিতীয় ইসলাম, দ্বিতীয় জায়গা যদি কারোর জন্য করে দিয়ে থাকেন সেটাই হলেন আখিরি নবী, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহর সম্মান আল্লাহর পরেই আমার নবীর জন্য আল্লাহ করে দিয়েছে। এইজন্য আরশের গায়ে আমার রাসূলুল্লাহর নাম দিয়েছেন। সমস্ত নবীর ঊর্ধ্বে আমার রাসূলুল্লাহর সম্মানকে আল্লাহ বৃদ্ধি করে দিয়েছেন। জোরে বলবেন না? আরো জোরে হয় না? আরশের গায়ে আমার নবীর নাম লিখেছেন। আমার নবী দেখে বলে, আল্লাহ আরশের মতো মুতাবাররক জায়গাতে এখানেও তুমি আমার নাম দিয়ে দিয়েছো। আমার আল্লাহ সেই সময় বলে, হাবিব শুধু আরশের মতো জায়গায় নয়, মেরা আরশ মে তেরা নাম, খতিব কে খুতবে মে তেরা নাম, মুহাদ্দিস কা হাদিস মে তেরা নাম, মুফাসসির के तफसीर में तेरा नाम, कुरान के हर पारे में तेरा नाम, मुकर्रर के तकरीर में तेरा नाम, मस्जिद के बीरार में तेरा नाम, यहाँ तक के मोहब्बत जहाँ होगा मेरा नाम वहाँ होगा तेरा नाम। ए আমার হাবিব, এ আমার বন্ধু, এ আমার দোস্ত, শোনো, পৃথিবীর জমিনে যখন আমার বান্দারা আজান দেবে আমি আল্লাহর নাম পেলেই পাশাপাশি তোমার নামও পাবে।
জোরে বলবেন না, আরো জোরে বলবে না। যে আজানে আপনার নাম নাই সেই আজান আমার কাছে আসবে নাই। পৃথিবীর জমিনে আমার বান্দারা যখন কলেমা শরীফ পাবে, আমি আল্লাহর নাম পেলেই আপনারও নাম পেয়ে যাবে। জোরে বলবেন না। যে কলেমায় আপনার নাম নাই সেই কলেমা আমার কাছে আসবে নাই। সুতরাং লা ইলাহা ইল্লাল্লাহ বললে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলতে হবে। কারণ যে কলেমায় নবীর নাম নাই সে কলেমা আল্লাহর কাছে পৌঁছাবে নাই। তা বলে লা ইলাহা ইল্লাল্লাহর উপরে আপনি একে তুলে দিলেও কিন্তু হবে নাই। সুতরাং আল্লাহর পরে দ্বিতীয় স্থান, দ্বিতীয় আসন আমার রাসূলুল্লাহর জন্য করে দিয়েছেন। কিন্তু মনে রাখবেন, আপনি নবীর সম্মান বাড়াতে গিয়ে আল্লাহর উপরে তুলে দেবেন, এটাও কিন্তু ঈমানের জন্য খাতরা হয়ে যাবে। আর নবীর সম্মান নামাতে 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 সাধারণ মানুষের সঙ্গে মিলিয়ে দেবেন, এটাও আপনার জন্য ঈমানের খাতরা হয়ে যাবে। কথা কিছু বুঝতে পারছেন কথা? কিন্তু এ মৌলবী এখন বুঝাতে চাইছে যে আগে আল্লাহর উপরে ঈমান নয়, আগে নবীর উপরে ঈমান। কোথায় যাচ্ছে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমিনু বিল্লাহ, তোমরা আল্লাহর উপরে ঈমান আনো। জোরে বলতে পারেননি? আরো জোরে হয় না? কার উপরে ঈমান? আল্লাহর উপরে ঈমান। আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, এবং রাসূলুল্লাহর উপরে ঈমান আনা। তাহলে আগে কার উপরে? জোরে বলো। আল্লাহর উপরে। দ্বিতীয় নাম্বার এখানে আল্লাহ কার কথা দিলেন? তার হাবিবুল্লাহর কথাই দিয়ে দিলেন। খুব ঠান্ডা বেরেনে বুঝবেন। আর এটাই হলো আপনার ইসলামের যে বুনিয়াদ, তার মধ্যে ইসলামের যে 5টা স্তম্ভ আছে তার মধ্যে নাম্বার 1 সেটা হলো ঈমান। এই জায়গায় যদি আপনার গোলমাল হয়ে যায়, যদি ভুল বশত কোনো কারণ বশত যদি ধারণা খারাপ হয়ে যায়, তাহলে ঈমান চলে যাবে। আর আল্লাহর কসম, আমলের যদি পাহাড় থাকে, আমলের যদি পাহাড় থাকে, যদি ঈমানের জায়গায় যদি আপনি অ্যাক্টিভ না হন, এই বিশ্বাসের জায়গায় যদি গোলমাল হয়ে থাকে, যদি ঈমান চলে যায়, আপনি নাজাত পাবেন না, নাজাত পাবেন না, নাজাত পাবেন না। কেন? শর্ত হলো ঈমান। কথা কিছু বুঝতে পারছেন? আমি আপনার ঈমানের জন্য বলছি, জাতি ঈমান নষ্ট করে দেবেন না। শুরুতে আমি বলেছিলাম কি, এমন কোন মৌলবীকে নিয়ে আসবেন না যারা সমাজের বুকে বিভ্রান্ত মানুষের মধ্যে এমন আলোচনা করছে, মানুষ বিভ্রান্তির মধ্যে পড়ে যাচ্ছে। এইরকম বিভ্রান্তকর কথাবার্তাগুলো তুলে ধরে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করে ঈমান আকীদার ক্ষতি করে দেওয়ার চেষ্টা চালাচ্ছে। সুতরাং এমন কথা না বলা আর এমন বক্তাকে না নিয়ে আসা। কি বললাম বুঝে গেল? তাহলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে হে ঈমানদারেরা তোমরা আল্লাহর উপর ঈমান আনো। এরপরে কি? রাসূলুল্লাহর উপর ঈমান আনো। তাহলে এক নম্বরে কার নাম? আপনি কি পড়েননি আমানতু বিল্লাহ? না দেখে আল্লাহর উপরে বিশ্বাস, এটাও তো আপনি পড়েছেন। তাহলে এই যে 7টা বিষয়ের উপরে বিশ্বাস, তবে তো আপনি একজন ঈমানদার। آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت। এই বিশ্বাসের নাম তো ঈমান। তাহলে কোরআন শরীফের মধ্যে আল্লাহ কি বললেন? তোমরা না দেখে আল্লাহর উপরে ঈমান আনো, এরপরে রাসূলুল্লাহর উপরে ঈমান আনো। আমানু বিল্লাহ ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি, ওই কিতাবের উপরে ঈমান আনো যে কিতাবটা আমার রাসূলুল্লাহর উপরে নাজিল করা হয়েছে। সেটা কোন কিতাব? এরা মনে হয় কথা বোঝে না। কোন কিতাব? জোরে বলেন। কোরআন শরীফ। এই কোরআন শরীফটাও আল্লাহর পাঠানো কালাম, কালামুল্লাহ কোরআন শরীফ। এটাও বিশ্বাস করতে হবে, এটাও ঈমান। খুব ঠান্ডা বেরেনে বুঝবেন, খুব ঠান্ডা বেরেনে বুঝবেন। যদি এই কোরআন শরীফের উপরে বিশ্বাস না থাকে, তাহলে কিন্তু আপনার ঈমান চলে যাবে।
এক বক্তা, আমি কালকে ক্যাসেট শুনছিলাম, এক বক্তা বলছে আমি কিচ্ছু চিনিনি, নবী হলেন আমার ঈমান, বাকি আমার কিছু লাগবে না। নাউযুবিল্লাহ মিন যালিক। এতেও কিন্তু ঈমান চলে যাবে। নবী আপনার জন্য ঈমান, এটা একদম ঠিক, কিন্তু আল্লাহ যে জিনিসগুলোর উপরে, যে বিষয়গুলোর উপরে বিশ্বাস রাখার কথা, আল্লাহ বিশ্বাস স্থাপন করার কথা বলা হয়েছে, বিশ্বাস করার কথা আল্লাহ নির্দেশ করেছেন, সেগুলোর প্রতি আপনাকে বিশ্বাস করতে হবে, এটা আল্লাহর নির্দেশ। রাসূলুল্লাহ আপনার উপর ঈমান, কিন্তু কোরআন শরীফের উপর আপনাকে বিশ্বাস রাখতে হবে, এটা আল্লাহরই পাঠানো কালাম, কালামুল্লাহ কোরআন শরীফ। এর উপরে বিশ্বাস না থাকলে আপনার ঈমান চলে যাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাব। ওই কিতাবগুলোর উপরে ঈমান আনো যে কিতাবগুলো পূর্বের মানুষগুলোর কাছে পাঠানো হয়েছিল। সেগুলো কোন কিতাব? বলো হচ্ছে, বলো। লাইনটা বুঝে গেছে? এই পূর্বের মানুষগুলোর কাছে পাঠানো হয়েছিল যেগুলো আসমানি কিতাব। এই আসমানি কিতাবগুলোর উপরে বিশ্বাস করতে হবে। যদি কেউ বলে আমি কোরআন শরীফ মানি, কিন্তু আমি তাওরাত কিতাব মানিনি, যা পারো করবে যাও, আমি মানিনি, নাউযুবিল্লাহ মিন যালিক। ঈমান পূর্বের কিতাবগুলোর উপর আপনাকে বিশ্বাস করতে হবে। ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাব ওয়া মান ইয়াকফুর বিল্লাহ। আর যদি কেউ আল্লাহকে অস্বীকার করে, আর কি ওয়া মান ইয়াকফুর বিল্লাহ ওয়া মালাইকাতিহি, মালায়েকা ফেরেশতাদেরকে অস্বীকার করে, ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, কিতাবসমূহগুলোকে অস্বীকার করে, ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, নবী আম্বিয়া সালামদেরকে, রাসূলদেরকে অস্বীকার করে, ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির, পরকালকে অস্বীকার করে, ফাকাদ দাল্লা দালালান বাঈদ, অবশ্যই পথভ্রষ্ট হলো, অবশ্যই গোমরাহ হয়ে গেল। কথা কিছু বুঝতে পারছেন? এখন বক্তা বেরিয়েছে, খুব বুঝবেন। আপনারা সাধারণ মানুষ, আপনারা বুঝতে পারবেন না। কিয়াম নিয়ে এখন ঝামেলা চলছে, কিয়াম নিয়ে ঝামেলা চলছে। এখন কিয়াম করব কি করব না সেটা তো আলাদা কথা। আমার দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, যেখানে হয় সেখানে করো, যেখানে হয় না সেখানে করো না। কিয়াম নিয়ে কিন্তু ঝগড়া করো না, এটা মুস্তাহসান জায়েজ, করলে ভালো, সওয়াব আছে, না করলে গুনাহ নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ঈমানদারেরা, তোমরা দরুদ পড়ো এবং সালাম পাঠ করো, তাসলিমা, আদবের সঙ্গে। এই আদবের সঙ্গে যদি করতে হয়, আমরা একটু দাঁড়িয়ে করি তাজিমের দিকে লক্ষ্য করে। কেউ যদি বলে আমি তাজিম করব না, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। কেউ যদি বলে আমি বসে বসে করব, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আল্লাহ বলেন তাসলিমা, আদবের সঙ্গে। এই আদব যদি করতে হয়, আমরা গুরুজন ব্যক্তিকে দেখলে, একটা সিনিয়র ব্যক্তিকে দেখলে, একটা বয়স্ক প্রবীণ মানুষকে দেখলে, এবং জবরদস্ত কেতাবি আলেম এবং খুব গুরুজন ব্যক্তি মাশায়েখকে দেখলে, পীরকে দেখলে, আমরা উঠে দাঁড়িয়ে যাই। কথা বলছেন না কেন আপনারা? দাঁড়িয়ে যাই। একটা স্কুলের মাস্টারকেও দেখলে, একটা মাদ্রাসার উস্তাদকে দেখলে, শিক্ষককে দেখলে, আমরা উঠে দাঁড়িয়ে যাই তাজিমের দিকে লক্ষ্য করে, এটা আমার উস্তাদ, এটা আমার শিক্ষক। যদি বলেন আমি রাসূলুল্লাহর প্রতি সালাম পাঠাবো, সেটা যদি বলে আমি শুয়ে শুয়ে দেবো, আমি মানি না, সেটা আপনার ব্যাপার। সেটা আপনাকে নিয়ে তো আমি কোনো বিতর্কিত কথা বলতে পারবো না। তবে রাসূলুল্লাহর প্রতি আমার শ্রদ্ধা আছে, ভালোবাসা আছে। কেন? নবী আমার ঈমান, এই জন্য আমি রাসূলুল্লাহকে দেখে উঠে দাঁড়িয়ে পড়ি, কারণ এটা হলো আমার ঈমান। এটা হলো আমার, জোরে বলো, ঈমান। নবী আমার ঈমান। রাসূলুল্লাহকে ভালোবেসে যখন সালাম পাঠাচ্ছি,
আপনি পাঠাবেন কি পাঠাবেন না সেটা তো আপনার ব্যাপার, আপনি সালাম দেবেন কি দেবেন না সেটা আপনার ব্যাপার, কিন্তু ইসল্লিমু তাসলিমা আদবের সঙ্গে আল্লাহ বলেছে করো। এই আদবের সঙ্গে যদি করতে হয়, আদবটা কেমন করে হবে, কেমন করে দেখাবেন সেটা আপনার ব্যাপার। আপনি যদি মনে করেন শুয়ে শুয়ে আদব দেখানো যায়, দিতে পারেন। আপনি যদি বলেন বসে বসে আদব দেখানো যেতে পারে, দিতে পারেন। কিন্তু আমার কাছে আদব হচ্ছে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার রাসূলুল্লাহকে সালাম দিই। জোরে বলবেন না, আরো জোরে বলবেন না। ক্লিয়ার ক্লিয়ার। এবার আপনাকে প্রশ্ন করব, আপনি যে বললেন হারাম, এই হারামের দলিল দেন। হারামটা আপনি কোথা থেকে পেয়েছেন, দলিল দেন। আপনাকে কোরআন থেকে দলিল দিতে হবে, না হয় হাদিস থেকে আপনাকে দলিল দিতে হবে, প্রমাণ করতে হবে। কোরআনে যদি না পান, ব্যাখ্যায় আসবেন, হাদিসে আসবেন, হাদিস থেকে আপনাকে প্রমাণ করতে হবে হারাম। পারবেন না। মদ খাওয়া সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন হারাম, মদ খেও না। মদ খাওয়া সম্পর্কে আল্লাহ দলিল দিয়েছেন, কোরআনের মধ্যে দলিল এসেছে হারাম। আল্লাহ বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলাম রিজসুম মিন আমালিশ শাইতান। হারাম সম্পর্কে কি আল্লাহ আয়াত দেননি? হ্যাঁ, কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলাম রিজসুম মিন আমালিশ শাইতান। কোরআন শরীফের মধ্যে আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছেন, কি বললেন? আল্লাহ হারামের আয়াত দিয়েছেন। কে বলেছে আপনাকে দেয়নি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তুহারিমু, তোমরা হারাম মনে করো না তাইয়্যিবাত, পবিত্র বস্তুগুলোকে, মা হালাল্লাহু লাকুম, যেগুলো আমি আল্লাহ তোমাদের জন্য হালাল করেছি। ওয়ালা তা'তাদু, সীমা লঙ্ঘন করো না। ইন্নাল্লাহু ইউহিব্বুল মু'তাদিন, নিশ্চয়ই আমি আল্লাহ সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করি না। কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলাম রিজসুম মিন আমালিশ শাইতান। কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তুহারিমু, তোমরা হারাম মনে করো না তাইয়্যিবাত, পবিত্র বস্তুগুলোকে, যেগুলো তোমাদের জন্য হালাল করে দিয়েছি সেগুলো তোমরা খাও। যেগুলোকে আমি আল্লাহ হারাম করেছি সেগুলো তোমরা খেও না। তাহলে হারাম সম্পর্কে আল্লাহ কোরআনের মধ্যে দলিল দিয়েছেন, হারাম সম্পর্কে দলিল এসেছে। তো সুতরাং আপনি হারাম সম্পর্কে দলিল আপনাকে দিতে হবে। তা আপনি কোন যুক্তিতে বললেন যে কিয়াম করা হারাম? সরাসরি হারামের দলিল আপনি কোথায় পেলেন? আমাকে দেখান এটা। পারবেন না, পারবেন না, পারবেন না। কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সুন্দর করে আল্লাহ কোরআনের মধ্যে হারাম সম্পর্কে আয়াত দিয়েছেন, যেগুলো খাওয়া হারাম সেগুলো সম্পর্কে আল্লাহ দলিল দিয়েছেন। তো আপনি কোথা থেকে পেলেন? সুতরাং আপনি হারাম বলবেন, এটা আপনাকেও ভাবনা চিন্তা করে বলা দরকার ছিল। এবার আপনাকে একটা কথা বলি, ভালো করে শোনেন। যদি কেউ না করে আলাদা কথা, কিন্তু যদি কেউ করে সে তাকে আপনি বারণ করার অধিকার কিন্তু ইসলাম আপনাকে দেয় না। খুব ভালো করে বুঝবেন। দাড়ি রাখা সুন্নাত, সুন্নাত আপনি করতে পারেননি, এর জন্য আপনি ব্যথিত হবেন। খুব ভালো করে বুঝবেন। আপনি রাখতে পারেননি, করতে পারেননি, এর জন্য আপনি ব্যথিত হবেন। আপনি দুঃখ প্রকাশ করবেন যে ভাই আমি পারিনি, আমি পারিনি, আমারও করা দরকার ছিল। কিন্তু আপনার পাড়ার একটা ছেলে দাড়ি রেখেছে, সে হায়দ্রাবাদে থাকে কি দিল্লিতে থাকে কি বোম্বাইয়ে থাকে, মুখে দাড়ি রেখেছে। সৌবতে মানুষ চেঞ্জ হয়, সৌবতে মানুষ চেঞ্জ হয়। সেখানকার পরিবেশে আরো 5টা ছেলের সঙ্গে মিশে পাশে একটা মসজিদে গিয়ে নামাজি হয়ে গেছে, মুখে দাড়িও রেখেছে, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, সুন্নতি লেবাস পরছে, পরে এখন গ্রামে এসেছে, পাড়ায় এসেছে। আপনি দেখে তাকে টোন কাটছেন, তাকে দেখে টোল করছেন, তাকে দেখে আপনি বেফাস মন্তব্য করছেন, কটু কথা, তাকে দেখে আপনি কি বলে, তাকে দেখে বেফাস কথাবার্তা বলবেন।
তাকে দেখে টোল করবেন, তাকে দেখে কুরুচিকর মন্তব্য করবেন, এটা ইসলাম কিন্তু আপনাকে এই অধিকারটা দেয়নি। এই যে সুন্নত, তাকে নিয়ে আপনি কটু কথা বললেন না, বরং এই সুন্নতকে নিয়ে বললেন। খুব ভালো করে বুঝবেন। আপনি তাকে বললেন, কি রে ভাই, তুই দাড়ি রেখে মৌলভী সাহেব হয়ে গেলি, দাড়ি কেটে দে, এই বয়স থেকে দাড়ি তো কারণ কে দাড়ি রাখতে বলেছে? কিরকম লাগছে দেখতে? খারাপ লাগছে? যুবক ছেলে, হ্যান্ডসাম চেহারা, এখন দাড়ি টাড়ি কেটে দিয়ে বেশ সুন্দর প্যান্ট শার্ট পরে ঘুরে বেড়াবি, তুই আবার মৌলভী সাহেবদের ধাঁচ দিয়ে নিলি। এই যে দাড়িকে নিয়ে আপনি বেফাস কথাবার্তা বলছেন, মানে রাসূলুল্লাহ সুন্নতকে নিয়ে বলছেন, এটা মনে রাখেন, এটা মনে রাখেন। তাকে বললেন না, বরং রাসূলুল্লাহ সুন্নতকে নিয়ে। আর সুন্নতকে যদি ইনকার করা হয়, তার কুফরির ফতোয়া এসে যাবে, তার কাফের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, এটা মনে রাখবেন। রাসূলুল্লাহ একটা হাদিস দিয়েছেন, মানুষ সকালবেলা থাকবে মুমিন, সন্ধ্যেবেলা কুফরি করে কাফের হয়ে যাবে। সন্ধ্যেবেলা থাকবে মুমিন, সকালবেলা কুফরি করে কাফের হয়ে যাবে, নিজেরা জানবে না যে কাফের হয়ে গেছে। এমন ছোট ছোট কথা আছে যেগুলো বললে কাফের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। কুফরি কথাবার্তা, বক্তা বেরিয়েছে ওয়াজ করছে, কি ফেরেশতাকে নিয়ে উল্টো পাল্টা কথা বলছে, নাউযুবিল্লাহ মিন যালিক। যে ফেরেশতার প্রতি আমাদের বিশ্বাস রাখা হলো ঈমান, আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি, মালাইকা ফেরেশতাদের উপরে বিশ্বাস করাটা হলো আপনার ঈমান। সেই ফেরেশতাকে নিয়ে আপনি দেখবেন বাজে বাজে কথা বলছেন। একটু শুনেন, নাম আমি বলবো না, বলা পছন্দ করি না, একটু শুনেন, খুব ভাবনা চিন্তা করে বুঝবেন। এই যে ফেরেশতাকে নিয়ে যখন বেফাস কথাবার্তা গুলো বলছে, খালি পাবলিককে আনন্দ দিতে গিয়ে, শ্রোতাকে আনন্দ দিতে গিয়ে, শ্রোতার সঙ্গে শ্রোতার মন জয় করতে গিয়ে, যাতে করে পরের বছরে আবার দাওয়াতটা হয়, এই মনে করতে গিয়ে যখন ফেরেশতাকে নিয়ে বেফাস কথাবার্তা বলছে, পাবলিক বসে বসে হাসছে, মুখে দাড়িও নেই, হাতে বালা, কানে দুল, আর পায়ে ফাটা প্যান্ট, লাল চুল, বসে বসে ফেরেশতার নামে যখন অপব্যাখ্যা করছে, ফেরেশতাকে নিয়ে যখন বেফাস কথাবার্তা বলছে, পাবলিক বসে বসে হাসছে। ঈমান কোথায় যাচ্ছে জানেন? কোথায় যাচ্ছে ঈমান জানেন? এই ফেরেশতাকে নিয়ে আপনি উল্টোপাল্টা মন্তব্য করতে পারবেন? পারবেন না, পারবেন না। কেন? ফেরেশতাদের কথা বলতে গেলে আপনাকে বুঝে বলতে হবে, ফেরেশতাদের উপরে বিশ্বাস করাটা আপনার ঈমান। খুব চাপ, খুব চাপ। এইজন্য রাসূলুল্লাহ একটা হাদিস দিয়েছেন, কি বলেছেন জানেন? রাসূলুল্লাহ বলেছেন, উলামা উম্মতি কাআম্বিয়া বনি ইসরাঈল, আমার উম্মতের হাক্কানি আলেমরা হলো বনি ইসরাঈলের নবীদের ন্যায়। জোরে বলবেন না, আমার উম্মতের হাক্কানি আলেমরা হলো বনি ইসরাঈলের নবীদের ন্যায়। বনি ইসরাঈলের নবীদের সম্মান আল্লাহ যেমন দিয়েছেন, আমার উম্মতের হাক্কানি আলেমদের সম্মান আল্লাহ তেমনই দিয়েছেন। একটু জোরে বলেন না, কথা বুঝতে পারছেন? হে তরুণিয়া, নওজোয়ান জামাকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাবারা, শুনে কি দিন মামা, আপনাকে আমি দুটো কথা এখান থেকে বলবো। বক্তাকে যখন আপনি দাওয়াত করবেন, ওয়াইজিনকে যখন দাওয়াত করবেন, একটা ক্যাসেট নয়, দুটো ক্যাসেট নয়, অন্তত গোটা চারেক ক্যাসেট গুলো আপনি শোনেন। যদি নিজে ভালো বুঝতে না পারেন, ইমাম সাহেবকে গিয়ে শোনান, মহল্লার ইমামকে গিয়ে শোনান, সম্মানীয় ব্যক্তি, যোগ্য মানুষ মহল্লার ইমামকে গিয়ে শোনান, হুজুর এই বক্তাকে আমাদের ভালো লাগছে, কিন্তু কথাবার্তার ধরনটা দেখছি আলাদা, এই বক্তাকে কি দাওয়াত করা যাবে কি যাবে না? আপনি একটু বলেন। যদি মহল্লার ইমামকে শোনানো সম্ভব না হয়, অন্তত মুসল্লিদেরকে শোনান, যারা দীর্ঘদিন ধরে মসজিদের মুসল্লি, নামাজের সঙ্গে যারা ইনভলভ, নামাজের সঙ্গে যারা যুক্ত, 65 বছর বয়স হয়ে গেল, 30 বছর নামাজ পড়ছে, 40 বছর নামাজ পড়ছে, বড় হুজুরের সোহবত পেয়েছে, মেজ হুজুরের সোহবত পেয়েছে, নানাজান ছোট হুজুর কেবলার সোহবত পেয়েছে, অন্তত এরকম মুসল্লিদেরকে কি একবার খালি ক্যাসেটটা শোনান। চাচা, এই বক্তাকে আমরা দাওয়াত করব বলে সিদ্ধান্ত নিয়েছি, এই বক্তাকে কি আমরা দাওয়াত করতে পারি? অন্তত মহল্লার মুসল্লি যারা আছে, তারাও আপনাকে সঠিক পথটা বলে দেবে, সঠিক কথাটা বলবে। এই বক্তার সঙ্গে বড় হুজুর, মেজ হুজুর, সেজ হুজুর,
আল্লাহর ওলিদের ওয়াজ শোনা অভ্যস্ত, তারা কম্পেয়ার করে দেখবে যে বক্তা করা যাবে কি যাবে না, অন্তত তারাও কিন্তু সঠিক কথাটা আপনার সামনে বলে দেবে। কারণ সে হয়তো আলেম না হতে পারে, কিন্তু আল্লাহর ওলিদের সোহবতে বসেছে, সে হয়তো হাক্কানি আলেমদের পাশে গিয়ে বসেছে, সে অন্তত আপনাকে সঠিক বার্তাটা দিতে পারবে যে বাবু এই বক্তা এই রকম কথাবার্তা, এই রকম কথাবার্তা, এই রকম ধরনের কথাবার্তা কোনোদিন শুনিনি বাবা, এই বক্তা নিয়ে শুনি, তোমাকে ভুল মেসেজ দেবে, তোমার ঈমান আমলের ক্ষতি করবে, অন্তত সে আপনাকে জানাবে। এই যে আপনাকে আমি বলছি বক্তা ভালো করে সিলেক্ট করবেন, ওয়াইজি ভালো করে সিলেক্ট করবেন, এক নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে যার হাতে আপনি বায়াত হবেন, যার হাতে আপনি আত্মসমর্পণ করবেন, যার হাতে নিজেকে বিসর্জন দেবেন, যার হাতে আপনি বায়াত হয়ে যাকে আপনি মেনে নেবেন, যাকে আপনি রাস্তা দেখানেওয়ালা বলে মেনে নেবেন, এই পীর হোক আর এই হুজুর হোক, তাকে ভালো করে কিন্তু আপনি একটু মাপজোপ করে দেখে নেবেন, নাহলে আপনার ঈমান বরবাদ করে দেবে। কথা কিছু বুঝতে পারছেন কি বলছি? খুব ঠান্ডা বেরেনে বুঝবেন, নাহলে কিন্তু আপনার ঈমান বরবাদ করবে, আপনার ঈমান বরবাদ করবে। হাক্কানি আলেমের সম্মান আল্লাহর নবী বলেছেন, কত আল্লাহ দিয়েছে জানেন? মান যারা আলিমান ফাকান্নামা যারানি, মান সাফা আলিমান ফাকান্নামা সাফানি, মান জালাসা আলিমান ফাকান্নামা জালাসানি। রাসূল বললেন যে কোন হাক্কানি আলেমের সঙ্গে একবার সাক্ষাৎ করলো, দেখা করলো, সাহাবী রাসূলুল্লাহ আমার সঙ্গে দেখা করলো, সাক্ষাৎ করলো। মান সাফা আলিমান ফাকান্নামা সাফানি, যে কোন আলেমে হাক্কানির সঙ্গে মুসাফা করলো, সাক্ষাৎ করলো, সাহাবী রাসূলুল্লাহ আমার সঙ্গে মুসাফা করলো। জোরে বলবেন না? মান জালাসা আলিমান ফাকান্নামা জালাসানি, যে কোন আলেমে হাক্কানির পাশে গিয়ে কাছে গিয়ে বসলো, সাহাবী রাসূলুল্লাহ আমার পাশে আমার কাছে গিয়ে বসলো। জোরে বলবেন না? আরো জোরে হয় না? আরো জোরে হয় না? একটা হাক্কানি আলেমের সম্মান কত দেওয়া হয়েছে একবার বলেন। সেই রাসূলুল্লাহ সুন্দর করে বললেন, কি বললেন? আবার আল্লাহ নাই বললেন, সায়াতি জামান ওয়ালা উম্মতি কুলুবুন কা কুলুবি সিয়ার, কালামুন কা কালামিল আমবিয়া, ফিলুন কা ফিলিল ফারাইনা। আল্লাহ নবী সুন্দর করে বললেন, অতি সত্তর মানুষের সম্মুখে এমন একটা জামানা আসবে, আমি রাসূলুল্লাহ বলি এমন কিছু আলেম বার হবে যাদের সঙ্গে মনে রেখে দিও, আমি রাসূলুল্লাহ বলি তাদের কথাগুলো হবে মিষ্টি মিষ্টি, কাজগুলো হবে ফেরাউন নমরুদ সাদ্দাতের মতো, আর অন্তরগুলো হবে নেকড়ে বাঘের মতো। ওরা দেখবো এখানে গিয়ে মিষ্টি মিষ্টি কথা বলবে, পাবলিককে বড় ভালো লাগবে, কিন্তু এমন একটা কথা বলে দিয়ে যাবে যতগুলো মানুষ শুনবে সেই কথাটা যদি বিশ্বাস করে নেয় তার ঈমান চলে যাবে। এদের কাজগুলো হবে ফেরাউন নমরুদ সাদ্দাতের মতো, কালামুন কা কালামিল আমবিয়া, কথাগুলো হবে আমি রাসূলুল্লাহর মতো, আমি নবীর মতো। ওদের কথাগুলো হবে কিন্তু কাজগুলো হবে ফেরাউন নমরুদ সাদ্দাতের মতো, আর অন্তরগুলো হবে নেকড়ে বাঘের মতো। এই জন্য রাসূলুল্লাহ আবার হাদিস দিয়েছেন, আখির জামানায় এমন একটা সময় আসবে, আমি রাসূলুল্লাহ বলি আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে সবথেকে নিকৃষ্ট ব্যক্তি হবে একটা শ্রেণীর আলেম। এরা হবে সমাজের বুকের আলেম, সমাজের মানুষ তাকে আলেম বলে মাওলানা বলে সম্মান দেবে, কিন্তু আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে সবথেকে নিকৃষ্ট ব্যক্তি হবে সেই বক্তা আলেম। এই জন্য আপনাকে আমি বলবো বক্তা নির্বাচন করুন খুব বুঝে সুঝে, আর যার হাতে আপনি বায়াত হবে হাক্কানি আলেম দেখে, এবং বাবা মারিফাতের শিক্ষা আছে, তাসাউফের মানুষ নাকি ইলমে লাদুন্নি পেয়েছে নাকি, এইরকম দেখে বুঝে আল্লাহ ওয়ালা মানুষের হাতে হাত দিয়ে আপনি বায়াত মুড়িতে হবে। কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের নামটা কি আপনারা শুনেছেন? কথা কয় না, শুনেছেন না? বড় পীর বড় পীর বড় পীর নাম কি আপনারা শুনেছেন?
কেউ শোনেননি? হায় হায় হায়, শুনেছেন? বড় পীরকে যদি আমরা পীর বলি, কিছু মৌলবীর আবার দেখবেন গায়েতে অ্যালার্জি ফুটে যায়, আছে না নাই? এরা আবার বলে পীর মানা যাবে না। এক সমস্যা, খুব সমস্যা। আরে আমরা যাকে তাকে পীর বলি না, যে মানুষটা মাজারে থাকে, দরগাহে থাকে, যিনি নামাজ পড়ে না, একটা কেতাবি আলেমকে যদি ভুলবশত কোনো কাজ করিও নেয় বা বলিও নেয়, সে যদি আবার পরবর্তীকালে সেই কথাটাকে নিয়ে একটু ভাবে, কোরআন হাদিসের মাপকাঠি দিয়ে যদি একটু দেখে নেয়, সে বুঝতে পারবে এটা আমি অন্যায় বলে ফেলেছি, সঙ্গে সঙ্গে তওবা করে আল্লাহর কাছে ফিরে আসবে। কিন্তু একটা জাহেল লোক আসতে পারবে না, সে তো বুঝতেই পারে না। কথা বুঝছেন? যিনি আলেমকে খুব ভয় করে, ইবলিস সাংঘাতিক জিনিস, মরণের বিছানা আপনাকে ছাড়বে না। বড় পীর সাহেবকে পর্যন্ত ইবলিস ধোঁকা দিতে গিয়েছিল, জানেন? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি হুজুরের কাছে গিয়ে বললেন, এ বড় পীর আব্দুল কাদের জিলানী, হ্যাঁ, হে বড় পীর আব্দুল কাদের জিলানী, শোনো, তুমি আজকে তুমি যা ইবাদত করছো না, তোমার ইবাদতে আল্লাহ রাজি হয়ে গেছে, আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছে। কে বলছে? ইবলিস। বড় পীর সাহেব বললেন, আমার ইবাদতে আল্লাহ রাজি হয়ে গেছে, তুই আমাকে এই কথা শোনাচ্ছিস যাতে করে আমার মধ্যে একটা অহমিকা আসে? জি, যাতে করে আমার মধ্যে একটা অহমিকা আসে যায়। কিতাবি আলেম তো, কত জ্ঞানী মানুষ। সঙ্গে সঙ্গে বলে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, তাওবা আস্তাগফিরুল্লাহ, ইবলিস বেরিয়ে যা, দূর হয়ে যা। আমার ইবাদতে আল্লাহ যদি খুশি হয়ে থাকেন, তিনি দয়া করে যদি আমার উপর খুশি হয়ে থাকেন, আমি গুনাহগার কিছুই করতে পারিনি, আমি কিছুই করতে পারিনি, তিনি দয়া করে যদি আমার উপর সন্তুষ্ট হন, এটা তিনার ব্যাপার, আমার দ্বারাই কিচ্ছু হয়নি। কারণ আপনার মধ্যে যদি অহমিকাটা আনিয়ে দেওয়া যায়, বরবাদ হয়ে যাবে। সঙ্গে সঙ্গে ইবলিস যাবার সময় বলছে, বড় পীর, 72 জনকে গোমরা করে দিলাম, আর তোমাকে নিয়ে 73 নম্বরে ফেলেছিলাম, খালি তুমি তোমার এলেমের জোরে বেঁচে গেলে। আবার ঠোকা মারছে, বুঝতে পারছেন? এই কথা বুঝতে পারছেন? আবার ঠোকা মারছে, তুমি তোমার এলেমের জোরে বেঁচে গেলে। বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি সেই সময় বলেন, এই ইবলিস, দূর হয়ে যা, আমি আমার এলেমের জোরে বাঁচি নাই, আমাকে আমার আল্লাহ দয়া করে বাঁচিয়ে দিয়েছে। ইবলিস সেই সময় পালিয়ে গেল। আপনি আমি হলে কি হতো বলুন? এই যে এই অহমিকা, এই অহংকারটা যে এসে গেল, বাস শেষ, বাস শেষ। হাদিসে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন হলেন, হাদিসে কুদসি আল্লাহ পাক বলেন কি, অহংকার হলো আমার চাদর, আর ওই চাদর নিয়ে যদি কেউ টানাটানি করে, কিয়ামতের দিনে তাকে পিপিলিকার ন্যায় জড়া করে দেয়া হবে। বিশ্বাস করেন? এগুলো সব কিন্তু কাবিরা গুনাহ। এই যে হিংসা, সব কাবিরা গুনাহ। ওয়াদ কাসীর মিন আহলিল কিতাব লাউ ইয়ারুদুকুম মিন বা'দি ঈমানিকুম কুফার হাসাদাম মিন ইনদি আনফুসিহিম মিন বা'দি মা তাবাyyana লাহুমুল হক ফাআফু ওয়াসফাহু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে একাধিক জায়গায় আয়াত দিয়েছেন। চলেন, আমি আপনাকে যেটা বোঝাতে চাইছিলাম, এই বড় পীরের দরবারে এসেছেন যে একজন আলেম, কিতাবি আলেম, বায়াত হবেন, মুরিদ হবেন। তো এসে বলেন, হুজুর, আমি আপনার কাছে একটু বায়াত হওয়ার জন্য এসেছি, মুরিদ হওয়ার জন্য এসেছি। হুজুর বললেন, বাবা ঠিক আছে। তো হুজুর, আমার বড় ইচ্ছা আজকে রাতটুকু একটু আপনার দরবারে থাকবো। কারণ তিনি ছিলেন কিতাবি আলেম, তিনি অন্ধ বিশ্বাস করে নিয়ে এসে হাতে হাত দিয়ে বায়াত হবেন, এটা কিন্তু তিনি মোটেই মেনে নিতে পারেননি। তিনি ছিলেন কিতাবি আলেম, তিনি বললেন, হুজুর আজকে রাতটা থাকবো। কিন্তু বড় পীরকেও এই কথা প্রকাশ করেননি, বলেননি। কিন্তু তিনি মনে মনে ভেবেছেন যে হুজুরের হাতে হাত দিয়ে বায়াত হব ঠিকই, কিন্তু একটু আমি কি যাচাই বাছাই করব না, একটু কি টেস্ট করব না? টেস্ট করব আগে, তারপরে। হে তরুণিয়া নওজোয়ান জমাকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে কে দিন বাবা, বাবারা জেনে কে দিন বাবা। আপনারা যখন বাজারে যান, বাজারে গেলে আপনারা দেখবেন, সবজি মার্কেটে গেলে আপনারা দেখবেন, ভালো করে দেখলেন, মাছের বাজারে যখন যান, মাছটা পচে গেছে না টাটকা আছে, পেটটা টিপে দেখে নেন, মাঝে মাঝে কি বলে, কানটাকে একটু ভরে একটু আপনি ভালো করে চাগিয়ে দেখে নেন। অনেকে আবার নাকি কান খুঁড়ো না
চাটিয়ে দেখে নেন আসলে সাদা আছে না লাল আছে, মাছটা টাটকা আছে না পচে গেছে, এটা আপনি কিন্তু একটু চেক করে দেখে নেন। আপনার চিন্তা দ্বারা পচা মাছ পয়সা দিয়ে কিনে নেব না, নিয়ে যাব না। মাঝে মাঝে আপনি যখন সবজি মার্কেটে যান, সবজি মার্কেটে গেলে আপনি যখন বেগুন কিনতে গেলেন, বেগুনটাকে বারে বারে চাকিয়ে ঘুরে তাকিয়ে দেখে নেন এই বেগুনটা কানা না ভালো, ঠিকানা ভালো, কানা না ভালো, এটাও আপনি মাঝে মাঝে চেক করে, কেন পয়সা দিয়ে কিনবো, কানা বেগুন নিয়ে যাব না। কথা বলছেন না কেন? মাঝে মাঝে যখন আলু কিনতে যান, পয়সা দিয়ে কিনবো, ছাঁট আলু নিয়ে যাব না, ভালো আলু নেব, চন্দ্রমুখী আলু নেব, কিংবা জ্যোতি আলু নেব, ফ্রেশ আলু নেব, ছাঁট আলু নিয়ে যাব না। চেক করে নেন, দেখে নেন। আর যার হাতে আপনি বায়াত হবেন, যার হাতে আপনি নিজেকে বিসর্জন দেবেন, যার হাতে মেনে নেবেন, যিনি আপনাকে সবক দেবেন, যিনি আপনাকে আখিরাতের শিক্ষা দেবেন, যিনি আপনাকে তপস্যা করতে বলবেন, তিনি কত বড় আল্লাহওয়ালা মানুষ, কত বড় একজন হাক্কানি আলেম, সেটাও কি আপনি দেখে নেবেন না? এটার বেলায় কি চেক করবেন না? শুনছেন? চেক করবেন না? বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের হাতে হাত দেব, বায়াত দেব, এটা ঠিকই কথা, কিন্তু আমি কি একটু আমি আলেম, এই আলেম বান্দা চেক করবে, টেস্ট করবে, এ কথা মনে করে বড় পীরের দরবারে এসে বললেন, হুজুর আজকে রাত আমি আপনার দরবারে থাকতে চাই, রাতটা আপনার দরবারে থাকবো হুজুর। ভাই একটু করে দাও, কথা বুঝতে পারছো তো? একটু ঠিকঠাক করে দাও, বুঝতে পারছি খুব সমস্যা। যত সুবিধা তত অসুবিধা। কি বলে? যত সুবিধা তত অসুবিধা, এটাই বাস্তব। আসেন, ইউটিউব শুনে লোক গান শোনা অনেকে বন্ধ করেছে, যদিও একটু কোরআন শরীফ শুনছে, রাসূলুল্লাহর হাদিস শুনছে, বক্তব্য শুনছে, ওয়াজ শুনছে, সেটাও একটা ঠিক। আবার অপর দিক দিয়ে গোলমাল কি জানেন, এক হুজুরের সঙ্গে আর এক হুজুরের কাটিং করে লাগিয়ে দিয়ে, ঝগড়া লাগিয়ে দিয়ে অশান্তি বেড়ে যাচ্ছে, এটাও ঠিক। কোথায় যাওয়া যায়? কথা বুঝতে পারছেন না? হ্যাঁ, তো যাই হোক, কথাই কথা বেড়ে যাচ্ছে। আসেন, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের দরবারে গিয়ে বলেন, হুজুর আজকে রাতটুকু আপনার দরবারে আমি থাকব। হুজুর বহু দূর থেকে এসেছি, আমি মুসাফির মানুষ, আপনার দরবারে একটু থাকতে চাই। আর তৎকালীন সময়ে তো ভালো ভালো গাড়িগুলো ছিল না, কি কথা ঠিক কি না? হাঁটা পথ, হেঁটে হেঁটে যেতে হতো, কিংবা সেই মরুভূমির বালুর উপর দিয়ে হাঁটতে হতো এক জায়গা থেকে আরেক জায়গায়, কিংবা সেই উটের পিঠে চেপে বা এইভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় যাতায়াত করতে হতো। যাতায়াত করাটা খুব কষ্টকর ছিল। হুজুর বড় কষ্ট করে এসেছি, মুসাফির মানুষ। আর মুসাফিরের গুরুত্ব তো আছে না নাই? আছে। রাসূলুল্লাহ বলেছেন তিনটে শ্রেণীর মানুষের জবানের দোয়া কবুল হয়, দাওয়াতুল মাসলুম, দাওয়াতুল মুসাফির, দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। ছেলে মেয়ের জন্য তার পিতা মাতার দোয়া কবুল হয়। আর যে ব্যক্তিটা জুলুমের শিকার হয়েছে, মাজলুম ব্যক্তি যিনি জুলুমের শিকার হয়েছে, তার জবানের দোয়াটাও কবুল হয়। জোর করে কারোর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, জোর করে পুকুরের মাছ ধরে নিয়ে চলে গেছে, জোর করে খড়ের গাদায় আগুন লাগিয়েছে, ওই মানুষটা যখন জুলুমের শিকার হয়েছে, পৃথিবীর জমিনে ন্যায় বিচার না পেলেও মসজিদে গিয়ে যখন চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে কাঁদবে, আমার নবী বলেছেন ওই মাজলুম ব্যক্তির জবানের দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। জোরে বলবেন না?
আল্লাহ দরবারে কবুল হয় আমার আল্লাহ আর ওই মাজলুম ব্যক্তি যে জুলুমের শিকার হয়েছে মাঝখানে আর কোনো পর্দা থাকে না, যেটা বলে সেটাই কবুল হয়ে যায়। একটু জোরে বলে জি। আরেকটা শ্রেণীর মানুষের দোয়া কবুল হয় কার? মুসাফিরের জামানে দোয়া কবুল হয়। এখন মুসাফির কারা আপনারা জানেন তো? কত মাইল যেতে হয়? হ্যাঁ, এ নিয়ে আবার অনেক কিছু বিস্তারিত আলোচনা আছে। এই যে 4 রাকাত ফরজটা কেন 2 রাকাত হবে, কেন আপনার জন্য আল্লাহ রোজা ছাড় দিয়েছে, পরে আপনি ঘুরিয়ে রাখবেন কেন, কোরআন শরীফের মধ্যে আয়াত এসেছে। চলুন ও নিয়ে আবার বিস্তারিত আলোচনা করতে গেলে অনেক সময় লেগে যায়। তো যাই হোক বাবাজি আমার ভাইরা, আস্তে আস্তে সাবজেক্টের দিকে এই সাবজেক্ট ছোট করার চেষ্টা করব। এতো টাইম হয়ে গেছে আমার, কষ্ট হচ্ছে আপনাদের? মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। শীতের রাতও বড় কষ্ট করে আপনারা বসেছেন। আসেন যে কথা বোঝাতে চাইছিলাম, আজকে যেহেতু আমি একটা টপিক তৈরি করেছিলাম যে দাওয়াত করবেন কাকে, বায়াত হবেন কার কাছে, এইটুকু টপিক আমি তৈরি করেছিলাম। আর এই টপিকের উপরই দেখেন 2 ঘন্টা আলোচনা করছি। আমি অন্য কোনো সাবজেক্ট কিন্তু আলোচনা করিনি। যারা প্রথম থেকে ছিলেন জিজ্ঞাসা করে দেখেন, ওইটুকু টপিক বায়াত হবেন কার কাছে, দাওয়াত করবেন কাকে, এই জেনে শুনে বুঝে ব্যাস এতটুকু সাবজেক্ট। এই সাবজেক্টের উপরই আলোচনা। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের কাছে গিয়ে, আল্লাহর আলেম বান্দা, হাক্কানি আলেম, কিতাবী আলেম, তিনি বললেন হুজুর আজকে আপনার দরবারে একটু থাকতে চাই, আগামী কাল আমি বাড়ি যাব ইনশাআল্লাহ, আজকে থাকতে চাই। হুজুর বলেন বাবা থাকো, অসুবিধা নেই। যেমন আমরা পীর মুর্শিদের দরবারে গেলে, হুজুরদের দরবারে গেলে আমরা ওদেরকেও বলেন হুজুর আজকে থাকবো, কেউ বারণ করে না চলে যাও এটা বলেন না, থাকো তুমি আমার মেহমান, অতিথি। অতিথিকে ভালোবাসতে হয়, অতিথি আপ্যায়ন করা, এটা রাসূলুল্লাহর দেয়া শিক্ষা। জি, রাসূলুল্লাহ সাহাবীদেরকে শিক্ষা দিয়েছিলেন, মেহমানদারি করো, অতিথি আপ্যায়ন করো, এই শিক্ষাটা রাসূলুল্লাহ দিয়েছিলেন। জি, এজন্য মেহমানকে ভালোবাসবেন। মুসা কালিমুল্লাহ একবার জিজ্ঞাসা করে, আল্লাহ যখন আপনি কারোর উপরে খুশি হয়ে যান তখন কি করেন? আল্লাহ বলে, যদি আমি কারোর উপরে খুশি হয়ে যাই তার বাড়িতে একটা কন্যা সন্তান দান করি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ এরপরে যখন আপনি কারোর উপরে খুশি হয়ে যান আপনি কি দেন? আল্লাহ বলে, যখন আমি খুশি হয়ে যাই কারোর উপরে তখন আমি তার বাড়িতে একটা মেহমান, অতিথি পাঠিয়ে দিই, মেহমান পাঠায়। মেহমান আসলেও আমরা নারাজ, আর বাড়িতে কন্যা হলে তো আমাদের মুখ ঝুলিয়ে যায়। কথা বলছেন না কেন? ছেলে হলে বিরাট খুশি। আরে কথা বলছেন না কেন? হ্যাঁ না কিছু বলেন, এরকম কিছু আছে না? না, ছেলে হলে বিরাট খুশি, ওফ রাজভোগ খাওয়াবে, চিকেন বিরিয়ানি খাওয়াবে, বন্ধুদেরকে দাওয়াত করবে, ছেলে হয়েছে, গর্বের সঙ্গে বলছে ছেলে হয়েছে। আরে ছেলে হয়েছে মানে বিরাট ব্যাপার, পরবর্তীকালে তোকে ভাত খাওয়াবে না লাঠি দেবে, কি হয় দেখ। আসলে একটা বাপ তার ছেলে জন্ম দেওয়া পর্যন্ত শেষ না, তার উপরে কম বেশি প্রায় 12 থেকে 13টা হক তার উপরে বর্তাবে। এই 13টা হক আদায় করতে হবে, 13 থেকে 14টা হক আদায় করতে হবে। আলেম ওলামারা যারা আছেন তারা জানেন। জি, বাচ্চা জন্মগ্রহণ করার পর তাকে আযান দিতে হবে, ইকামত দিতে হবে। এরপরে কি? এরপরে আপনার কি বলে আকিকা করতে হবে, তাহনিক করাতে হবে, অনেক কিছু কাজ আছে। ভালো নাম দিতে হবে, ধর্মীয় শিক্ষা, কোরআনের শিক্ষা দান করতে হবে, অনেক কিছু ব্যাপার আছে। 14টা হক। তার আগে আপনি যখন ওই ছেলেটা জন্মগ্রহণ করার পূর্বে যখন আপনি বিয়ে শাদী করবেন, এই বিয়ে শাদী করার পূর্বে যে কন্যাকে বিবাহ করবেন, এই বিয়ের করার আগে আপনি 4টে গুণ দেখে বিয়ে করতে হবে। তুনকাল মারওয়াতু লিআরবাইন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাসফর বিযাতিদ্দীন। রাসূলুল্লাহ বলেন 4টে গুণ দেখে নারীকে বিয়ে করবে। অনেক কিছু ব্যাপার আছে, এত সহজ না। যাই হোক, ওদিকে নিয়ে আলোচনা করতে গেলে অনেক সময় লেগে যাবে, বেড়ে যাবে। চলুন আলোচনা ছোট করব, টাইম ছোট হয়ে আসছে। আসেন তো বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুরকে বলেন, হুজুর আজকে রাতটা আপনার দরবারে আমি থাকবো। হুজুর বলেন, বাবা থাকো, আপত্তি নেই। আল্লাহর আলেম বান্দা থেকে গেলেন হুজরাখানার মধ্যে। হুজুর বললেন, ওই যে সামনে দড়ি আছে হুজরা, হুজরার মধ্যে থেকে যাও। হুজরার মধ্যে থেকে গেলেন। বাস হে তরুণিয়া নওজওয়ান জামাকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, বাবারা শুনে কে দিন বাবারা জেনে কে দিন কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহর আলেম বান্দা আস্তে 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 সর নামাজ খানা আদায় করলে রাত হয়ে গেল।
এক মুঠো খানা খেয়ে নিলেন, রাত হয়ে গেল, রাত অনেকটা গড়িয়ে গেল, অনেকটা গড়িয়ে গেল, গভীর রাত যখন হয়ে গেল, আল্লাহর আলিম বান্দা তিনি আর সহ্য করতে পারলেন না, হুজরা খানার বাইরে বেরিয়ে চলে এলেন। কুতুবে রাব্বানি মাহবুবে সুবহানি হযরত মৌলভী আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের অনেক জীবনী আছে, হুজুরের লেখা কিতাব আছে, আপনি যদি পড়েন তবে বুঝতে পারবেন। কিতাবের মধ্যে পাওয়া যায় সে বড় পীর আব্দুল কাদের জিলানী যে হুজরা খানার মধ্যে ছিলেন, যে কামরার মধ্যে ছিলেন, যে ঘরের মধ্যে ছিলেন, আল্লাহর আলিম বান্দা গভীর রাতে নিজের হুজরা খানার মধ্য থেকে বার হয়ে চলে এলেন। বড় পীর আব্দুল কাদের জিলানী যে কামরার মধ্যে আছে, ওই কামরার চারিদিকে গভীর রাতে পদক্ষেপ করতে লাগলেন, ঘুরতে লাগলেন, আর মাঝে মাঝে দরজার কাছে গিয়ে, জানালার কাছে গিয়ে নিজের কানটা লাগিয়ে দিলেন। সারা রাত জেগে রইলেন, জাগ্রত অবস্থায় আছেন। দেখা যাক আল্লাহর ওলির নাম ডাক শুনেছি, কিন্তু রাতের বেলা একটু কোরআন শরীফ তেলাওয়াত করেন নাকি, জিকির করেন নাকি, আল্লাহ আল্লাহ বলে জিকির করেন নাকি, একটু দরুদ পাঠ করেন নাকি, কিছু ইন্টারনাল ইবাদত আছে নাকি, সেটা আমি আজকে গোপন ভাবে হুজুরের কিন্তু শুনতে চাই। চিন্তা ভাবনা বুঝতে পারছেন তো? আমরা এখন কি দেখি, বড় দাঁড়িয়ে আছে নাকি, কথা বলছেন নাকি, বড় জুব্বা আছে নাকি, গেটআপ কেমন? আরে এটা তো আল্লাহ দেখি না, গেটআপ আল্লাহ দেখে না। ইন্নাল্লাহু লা ইয়ানজুরু ইলা সূরাতিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তো গেটআপ দেখেন। ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ তাআলা লা ইয়ানজুরু, নাযারা থেকে ইয়ানজুরু ফুজারের থেকে দেখেন না কি লা সূরাতিকুম, সূরাত চেহারা এটা তো দেখেন না। দেখেন কি ওয়া আমওয়ালিকুম, তাদের মালও তো আল্লাহ দেখেন না, কদিকে জমি গাড়ি জায়গা কি করেছে, কারখানা ভেরি কিছু দেখেন না। দেখেন কি তাদের ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, দেখেন কেবলমাত্র মানুষের অন্তর আর কর্মটা দেখে নেন, অন্তরটা দেখে নেন আর কর্মটা দেখে নেন, তার কর্মজীবনটা কেমন ছিল আর ভিতরটা কে ছিল। এই যে আলা ওয়াহিয়াল কলব, এই গোশতের টুকরো কেমন ছিল, আল্লাহ এটা দেখে নেন, তার ভিতরটা কেমন ছিল, মনটা কেমন ছিল, মানসিকতা কেমন ছিল। মুখে দাড়ি ছিল, সমস্যা নেই, সুন্নতি লেবাস ছিল, সমস্যা নেই, কিন্তু জোহরের নামাজ পড়ে এসে মাচায় বসে বসে প্রতিবেশীর মধ্যে কিলিকবাজি করে ঝগড়া লাগিয়ে দিয়েছিল কি? কথা কিছু বুঝতে পারছেন? ঝগড়া লাগিয়ে দিয়েছিল, ভেতরটা কেমন ছিল এটা আল্লাহ দেখে নেবেন। না ঝগড়া ঠান্ডা করে দিয়েছিল, প্রতিবেশীদের মধ্যে যখন ঝগড়া লেগেছিল উনি গিয়ে এমন মিষ্টি মিষ্টি কথা বলেছে, দুই পক্ষকে ডেকে সুন্দর করে বুঝিয়ে একটা সুষ্ঠু সমাধান করেছে, দিয়ে বলেছে ভাই যা হয়েছে হয়েছে, কি করবে, ভুল বশত হয়ে গেছে, তোমারই তো আমাদেরই তো প্রতিবেশী, একটা ভাই, ভুল তো মানুষ মাত্রে হয়ে থাকে, ছেড়ে দাও ভাই, যা হয়েছে হয়েছে। এই যে ঝামেলাটা লাগাইনি, বরং ঝামেলা মিটিয়েছিল, ভেতরটা কেমন ছিল এটা আল্লাহ দেখবে। এই যে ভেতর আর কর্মজীবন কেমন ছিল, দুটোর উপরে ডিসাইড করে আপনাকে জান্নাত জাহান্নাম, এই দুটোর উপর। কেউ যদি বলে বড় দাড়ি রাখলে জান্নাত পাওয়া যাবে, ভুল। কেউ যদি বলে বড় জুব্বা পরলে জান্নাত পাওয়া যাবে, ভুল। না, ভিতর আর কর্ম। জি 50 খানা কাপড় বিতরণ করেছিল, 500টা ক্যামেরা ভাড়া করেছিল, নিয়ত খারাপ ছিল, কাজ নাও হতে পারে। সকালবেলা দোকান খুলেছিল, একটা ভিক্ষুক ভিখারি এসে দোকানের সামনে এসে হাত পেতেছিল, 10টা টাকা আল্লাহর সন্তুষ্টির জন্য দিয়েছিল। একটা শুরুতেই ফকির সাহেব, আল্লাহ 10টা টাকা দিচ্ছি, আমি গরিব মানুষ, বেশি পারিনি, 20টা টাকা দিচ্ছি, বেশি পারিনি, আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। আল্লাহর সন্তুষ্টির জন্য 20টা টাকা দিয়েছিল। পৃথিবীর কোনো মানুষ জানে না, যাকে দিয়েছিল সে জানে, যে দিয়েছিল সে জানে, আর জানে